Lead code problem solving Bangla 22 generate parenthesis medium type. Given n pairs of parentheses, write a function to generate all combinations of well-formed parentheses. এখানে যে ডেসক্রিপশনটা দিছে এটা বোঝার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যদি আমরা এক্সাম্পলের আউটপুট আর ইনপুট দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এখানে n ইকুয়াল টু 3, অর্থাৎ n হচ্ছে পেয়ার্স নাম্বার, n ইকুয়াল টু 3 মানে 3 পেয়ার্স, দ্যাট মিন্স 3 ইন্টু 2, টোটাল 6 ব্র্যাকেট হবে বা 6 প্যারেন্থেসিস হবে। তো আমরা যদি প্রথম স্ট্রিংটা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে 3টা হচ্ছে ওপেনিং প্যারেন্থেসিস আছে, 3টা হচ্ছে ক্লোজিং প্যারেন্থেসিস আছে। সো দুইটা মিলে, যেমন এই দুটো মিলে হচ্ছে আমার একটা পেয়ার জেনারেট করছে। পরে এই আউটার এর বাইরে দুটো মিলে হচ্ছে একটা পেয়ার জেনারেট করছে। আর সবার প্রথমটা শেষেরটা মিলে হচ্ছে আরেকটা পেয়ার জেনারেট করছে। আর যদি শেষেরটা দেখে আরো সহজে বোঝা যাবে যে এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। এবং প্রত্যেকটা স্ট্রিং বা হচ্ছে উদাহরণ যদি দেখি তাহলে দেখবো যে প্রত্যেকটা ওয়েল ফর্মড, দ্যাট মিন্স মানে কোনো পেয়ারই হচ্ছে ইনভ্যালিড না, প্রত্যেকটা হচ্ছে ভ্যালিড। ইনভ্যালিড ভ্যালিডের বিষয়টা যদি একটু আমরা দেখি, অর্থাৎ আমরা একটা শুরু যদি করি, সরি, আমরা যদি হচ্ছে পেয়ারগুলোকে একটু দেখি, n ইকুয়াল টু 3 তার মানে হচ্ছে আমাদের 3 পেয়ার হবে বা টোটাল ব্র্যাকেট বা প্যারেন্থেসিস হবে হচ্ছে 6টা। আমরা একটু ভ্যালিড আর নন ইনভ্যালিড যদি একটু দেখি, যেমন যদি আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওপেনিং, এটা হচ্ছে আমাদের ক্লোজিং। সো এটা যদি একটা পেয়ার করি এটা হচ্ছে ভ্যালিড। সো এই তিনটা মিলে হচ্ছে আমাদের 6টা পূর্ণ করছে আমাদের একটা, দুইটা, তিনটা ওপেনিং, একটা, দুইটা, তিনটা হচ্ছে আমাদের ক্লোজিং। তাহলে আমাদের ক্লোজিং 3টা আছে, ওপেনিং 3টা আছে, তাহলে সব মিলে 6টা হচ্ছে। এটা একটা ভ্যালিড বা ওয়েল ফর্মড পেয়ার অফ প্যারেন্থেসিস বলতে পারি। কিন্তু আমরা যদি শুরু করতাম ক্লোজিং দিয়ে, তারপরে যদি আমরা হচ্ছে 6টা যদি ফিলও করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইনভ্যালিড। কারণ হচ্ছে ইনভ্যালিড কারণ হচ্ছে আমরা ক্লোজিং দিয়ে শুরু করছি আর ওপেনিং দিয়ে শেষ করছি। তো এই দুইটা হচ্ছে আমাদের ইনভ্যালিড। এটা, এটা, এই দুটো হচ্ছে আমাদের ইনভ্যালিড। সো এইটা আর এইটা ভ্যালিড আছে, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি বা ম্যাথমেটিক্যাল টার্মে যদি চিন্তা করি আমাদের 6টা ঠিকই আছে, কিন্তু এটা একটা ইনভ্যালিড। এটাকে যদি ভ্যালিড করতে হয় তাহলে আমাদেরকে এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে। দ্যাট মিন্স আমাদেরকে আরো দুটো এক্সট্রা প্যারেন্থেসিস অ্যাড করতে হবে, তখন হয়ে যাবে আমাদের 8টা। সো 8 প্যারেন্থেসিস হচ্ছে আমার যদি হয় তাহলে আমাদের প্রাইমারি যে কন্ডিশনটা ছিল এটা অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যাচ্ছে। সো ইউনিফর্ম প্যারেন্থেসিস মানে হচ্ছে আমাদেরকে শুধুমাত্র প্যারেন্থেসিস 3টা 6টা নিলেই হবে না, তাদের কেমনভাবে নিতে হবে যেন তারা ওয়েল ফর্মড হয়, ভ্যালিড হয়, বা ম্যাথমেটিক্যাল টার্মে যদি বলি এটা হচ্ছে ইউজেবল যেন হয়। এখন আমরা কিভাবে হচ্ছে ওয়েল ফর্মড প্যারেন্থেসিস হচ্ছে পেয়ার থেকে, পেয়ার নাম্বার থেকে হচ্ছে জেনারেট করতে পারবো সেদিকে যদি আমরা দেখি একটু। সো আমাদের n ইকুয়াল টু 3 ফার্স্ট এক্সাম্পল থেকে যদি আমরা নেই, n ইকুয়াল টু 3 আছে আমাদের, তাহলে আমরা হচ্ছে প্রবলেমটা হচ্ছে স্ট্যাকের প্রবলেম বা অ্যারে প্রবলেম যেটা বলি না কেন। আমরা হচ্ছে প্রথমে বলে নিছি যদি আমরা একটা ক্লোজিং প্যারেন্থেসিস নিই তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে, কারণ এটাকে ভ্যালিড করতে হলে আমাদেরকে অ্যারের ক্ষেত্রে -1 ইন্ডেক্সে বসাতে হবে, যেটা অ্যাকচুয়ালি অ্যাক্সেসিবল না। সো দিস ইজ অ্যান এরর। সো আমরা এটা করতে পারছি না ক্লোজিং নিয়ে। তাহলে আমরা যদি একটা ওপেনিং প্যারেন্থেসিস নিই, হ্যাঁ এটা একটা ভ্যালিড, কারণ এটাকে এখনো ফিল করার সুযোগ আছে। তো এরপরে হচ্ছে কি আমরা আরো একটা ওপেনিং নিতে পারি, সেক্ষেত্রেও এটা ফিল করার সুযোগ আছে। এরপরে চাইলে আমরা আরো একটা ওপেনিং নিতে পারি, কিন্তু এরপরে আর হচ্ছে ওপেনিং নেওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে কি আমাদের পেয়ার হচ্ছে n ইকুয়াল টু 3। সো কাজেই ওপেনিং ম্যাক্সিমাম 3টা হতে পারবে, ক্লোজিং ম্যাক্সিমাম 3টা হতে পারবে। তাহলে এটাকে আমাদেরকে যদি কমপ্লিট করতে হয় এরপরে হচ্ছে আমাদেরকে 3টা ক্লোজিং নিতে হবে। তো আমরা এইভাবে অ্যাকচুয়ালি এটাকে ফিনিশ করতে পারি। এখন আমরা আসি, আমাদেরকে কন্ডিশন বিল্ড আপ করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওপেনিং ক্লোজিং কেউই হচ্ছে n, যে ভ্যালুটা দেওয়া আছে এটা থেকে বেশি হতে পারবে না, দ্যাট মিন্স দুইটার যোগফল n টাইমস 2 এর বেশি হইতে পারবে না। এখন আমরা কখন ওপেনিং নিতে পারবো আর কখন ক্লোজিং নিতে পারবো সেটা যদি একটু দেখি, তাহলে এই পজিশনটাতে যদি চিন্তা করি আমাদের ওপেনিং হচ্ছে 0 আছে
অর্থাৎ আমরা একটা ওপেনিং ব্র্যাকেট নেইনি, একটা ক্লোজিং ব্র্যাকেট নেইনি, দুইটাই জিরো আছে। তো এই সিচুয়েশনে আমরা কিন্তু ক্লোজিং ব্র্যাকেটটা নিতে পারছি না। কিন্তু আমরা যদি একটা ওপেনিং নিয়ে শুরু করি, ওকে দ্যাটস গুড, এটা করা যায়। এরপরে চাইলে আমরা একটা ক্লোজিং নিতে পারি, এটাও করা যাচ্ছে। এখানে আমরা এক দিচ্ছি, এদের একটু মুছে দিই। আচ্ছা, এটার পরে আমরা চাইলে আমরা কিন্তু আবার ক্লোজিং নিতে পারছি না। ক্লোজিং নিতে গেলে কি হচ্ছে, আমাদের কিন্তু আবার ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এটাকে যদি ফিল করতে চাই তাহলে কিন্তু মাইনাস ইন্ডেক্সে একটা ওপেনিং দিতে হচ্ছে। তার মানে ক্লোজিং নেওয়া যাচ্ছে না। যখনই আমরা দেখছি যে ওপেনিং আর ক্লোজিং সমান হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা আর কোনো ক্লোজিং নিতে পারছি না, শুধু সেক্ষেত্রে আমরা ওপেনিং নিতে পারছি। কিন্তু ওপেনিং এর পরে কিন্তু আবার ওপেনিং নেওয়া যাচ্ছে। যত সময় না পর্যন্ত 3 কে ক্রস করছে তত সময় পর্যন্ত কিন্তু চাইলে আমরা ওপেনিং নিতে পারছি। এরপরে তো আমরা হচ্ছে এখানে 3টা নিয়ে ফেলেছি, 1 2 3, তাই আমি 1 + 1 + 1 3টা দিছি। এখন চাইলে কিন্তু আমরা ক্লোজিং নিতে পারছি। তো এই যে কন্ডিশন, এই কন্ডিশনে যদি ক্লোজিং নেই তাহলে ভ্যালিড হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কোন কন্ডিশনে ক্লোজিং নিতে পারছে? যখন ক্লোজিং ওপেনিং এর থেকে কাউন্টিং এ কম বা পরিমাণে কম আছে, তখনই একমাত্র কিন্তু ক্লোজিং নিতে পারছে। অর্থাৎ দুইটা যখন আমাদের ইকুয়াল হচ্ছে তখন কিন্তু ক্লোজিং নেওয়ার সুযোগ হচ্ছে না। আমরা দেখছি সেক্ষেত্রে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, মাইনাস অন ইন্ডেক্স ইউজ করতে হচ্ছে, যেটা পসিবল না। কিন্তু যদি ওপেনিং যদি আমাদের ক্লোজিং থেকে বেশি হয় তাহলে কিন্তু নিতে পারছি। অর্থাৎ সমান হলে ক্লোজিং নেওয়ার সুযোগ নেই। আর যদি ক্লোজিং যদি ওপেনিং থেকে ছোট হয় তাহলে নিতে পারবো। যেহেতু আমরা এখানে আরেকটা ক্লোজিং নিচ্ছি, তাহলে 2, তাহলে 3 স্টিল 2 থেকে বড় বা 2 স্টিল 3 থেকে ছোট, তাহলে কিন্তু আমরা আরো ক্লোজিং নিতে পারছি। যখন এটা নিচ্ছি সমান হয়ে গেল, অর্থাৎ আমাদের এই যে পেয়ার জেনারেট হয়ে গেছে, কিন্তু আমরা চাইলে কিন্তু আর এখানে ক্লোজিং নিতে পারছি না, আর নেওয়ার সুযোগও নেই, কারণ সব কিন্তু 3 3 6 হয়ে গেছে। তাহলে আমরা কয়েকটা কন্ডিশন অ্যাকচুয়ালি এখান থেকে দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে আমাদের ওপেনিং আর ক্লোজিং হচ্ছে ম্যাক্সিমাম হতে পারবে n এর সমান, এটার থেকে বেশি হওয়ার সুযোগ নেই। আর ক্লোজিং যদি নিতে হয় তাহলে ওপেনিংটা ক্লোজিং থেকে বেশি হতে হবে বা ক্লোজিং হচ্ছে ওপেনিং থেকে কম হতে হবে, কেবলমাত্র তখনই নেওয়া যাবে। আর আমরা যদি এখানে যেটা দেখছিলাম যে ওপেনিং আর ক্লোজিং যখন সমান হয়ে গেছে, দ্যাট মিনস উভয় যখন n এর ইকুয়াল হয়ে গেছে, তখন কিন্তু আমাদের একটা কম্বিনেশন জেনারেট করা হয়ে গেছে। দিস ইজ এ কম্বিনেশন, এটা ভ্যালিড কম্বিনেশন, এটা জেনারেটেড। তার মানে এই সিচুয়েশনে যখনই আমরা একটা সিচুয়েশন দাঁড় করাবো ওপেনিং ইকুয়াল ক্লোজিং ইকুয়াল n, তখনই আমাদের ভ্যালিড একটা প্যাটার্ন হচ্ছে জেনারেট হয়ে গেছে প্যারেনথেসিসের। আর ক্লোজিং ইউজ করতে হলে শর্ত হচ্ছে ক্লোজিংকে ওপেনিং থেকে ছোট হতে হবে। তো এই দুইটা কন্ডিশন যদি মোটামুটি আমরা যদি মাথায় রাখি তাহলে এটাকে সলভ করা পসিবল। তো এই প্রবলেমটা আমরা হচ্ছে স্ট্যাক দিয়ে করব, কিন্তু রিকারশনে এটা বেশ সহজ পদ্ধতিতে করা সম্ভব। আমরা যদি এটার পসিবিলিটিটা দেখি একটু, তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের এমটি ছিল, তারপরে আমরা একটা ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট নিলাম। প্রথমে বলেছি ওপেনিং ক্লোজিং সমান হলে ওপেনিং ছাড়া আসলে নেওয়ার সুযোগ নেই। যদি ক্লোজিং দিয়ে শুরু করি তাহলে এরর হবে। তাহলে আমরা একটা ওপেনিং নিছি, এখান থেকে আমাদের দুইটা সুযোগ আছে বা অপরচুনিটি আছে। সেটা হচ্ছে আমরা দুইটা ওপেনিং নিতে পারি। আর যেহেতু একটা ওপেনিং নিছি যেটা ক্লোজিং থেকে বেশি, তাহলে ওপেনিং ক্লোজিং নিয়ে আমরা একটা পেয়ার কমপ্লিট করতে পারি। এখান থেকে আরো সুযোগ হচ্ছে আমরা তিনটা ওপেনিং নিতে পারি বা একটা ক্লোজিং নিতে পারি। তিনটা ওপেনিং থেকে তিনটা ওপেনিং যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের একমাত্র অপশন হচ্ছে তিনটা ক্লোজিং আরও নেওয়া। তো তিনটা ওপেনিং তিনটা ক্লোজিং নিয়ে নিচ্ছি। এটার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আমাদের একটা ওপেনিং দুটো ক্লোজিং, তো এখান থেকেও আমরা হচ্ছে দুটো জেনারেট করতে পারি। এখানে আমাদের মাঝখানে একটা পেয়ার জেনারেট হয়েছে, কিন্তু চাইলে আমরা আরও একটা ওপেনিং নিতে পারি। যেহেতু বলেই দিছি যত সময় না পর্যন্ত ওপেনিং বা ক্লোজিং কেউ n এর সমান হচ্ছে না তত সময় পর্যন্ত আমরা ওপেনিং আসলে নিতেই থাকতে পারি। ক্লোজিং এর ক্ষেত্রে শর্ত হচ্ছে ওপেনিং থেকে ছোট হতে হবে। অর্থাৎ আমরা একটা ক্লোজিং তখনই নিতে পারবো যখন সেটা ছোট, যদি সমান হয়ে যায় তখন আর নিতে পারবো না। তো আমরা যদি এইভাবে পুরো জিনিসটা কমপ্লিট করি
পুরা কমপ্লিট করলে আমরা হচ্ছে এরকম 5টা হচ্ছে গিয়ে ভ্যালিড কম্বিনেশন হচ্ছে পাবো এখানে। এই 5টা ভ্যালিড কম্বিনেশন আমরা যদি দেখি আমাদের অ্যাকচুয়ালি এক্সাম্পলে এই 5টাই দেওয়া আছে, হয়তো আগে পিছে আছে, বাট এই 5টাই হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এটা বলেছিলাম স্ট্যাকের রিকারশন দিয়ে হচ্ছে আমরা সলভ করব। তাহলে আসলে দেখা যায় কিভাবে সলভ করা বা পসিবল হচ্ছে। আমরা যদি হচ্ছে একটু কোড লিখি, প্রথমে স্ট্যাকটা নিয়ে নিব, আমাদের রেজাল্ট রাখার জন্য আর একটা হচ্ছে এমটি অ্যারে নিয়ে নিব। তো পুরা জিনিসটা হচ্ছে আমরা ট্র্যাকিং এর মাধ্যমে করব, অর্থাৎ আমাদের কারেন্টলি কি আছে আর হচ্ছে আমাদের কন্ডিশন হচ্ছে দুটো ছিল, যে এন এর ইকুয়াল হলে আমরা হচ্ছে সমান করে দিব ওপেনিং ক্লোজিং তিন উভয় যদি এন এর ইকুয়াল হয় তাহলে আমাদের একটা প্যাটার্ন কমপ্লিট হয়ে যাবে। আর ওপেনিং এর ক্ষেত্রে শর্ত হচ্ছে এন এর ছোট হতে হবে, আর ক্লোজিং এর ক্ষেত্রে শর্ত হচ্ছে সেটা ওপেনিং থেকে ছোট হতে হবে। ওপেনিংকে হচ্ছে আমরা কাউন্টার রাখার জন্য ওপেন এন ইউজ করছি, ক্লোজিং এর জন্য ক্লোজিং। প্রথমে আমাদের হচ্ছে ফাইনাল কেসটা যদি লিখে দিই, বলেছিলাম যখনই দুজন এন এর সমান হবে তখনই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্যাটার্নটা রেজাল্টটা বা একটা প্যাটার্ন হচ্ছে জেনারেট হয়ে যাবে। যেহেতু এটা একটা স্ট্রিং, তাহলে আমরা যেটা করব, আমরা আমাদের স্ট্যাক যেটা আছে সেটাকে হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করে নিব। আর এটাকে হচ্ছে আমরা রেজাল্টের মধ্যে অ্যাপেয়ার করে যদি দেই, এবং এটার পরে হচ্ছে আমরা রিটার্ন করে দিব। এটা হয়ে গেলে আমাদের একটা কমপ্লিট সিকোয়েন্স অফ প্যারেন্থেসিস হচ্ছে জেনারেট হয়ে যাবে। এন যত সময় পর্যন্ত ছোট আছে, অর্থাৎ ওপেন এর কাউন্টিং যত সময় পর্যন্ত এন থেকে ছোট আছে, এন হচ্ছে আমাদের ওভারঅল নাম্বার, তত সময় পর্যন্ত হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে অ্যাপেন্ড করব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, বা করবো বা করতে পারবো সোজা হিসাব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমরা রিকারশনে চলে যাব, অর্থাৎ আমরা এই ওপেনিং দিয়ে শুরু করছি, এরপরে চাইলে ওপেনিং 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 বা ওপেনিং ক্লোজিং আমাদের যে কম্বিনেশন আছে যে 5টা, অর্থাৎ আমরা যে ট্রিটা দেখেছি এই ট্রিটা হচ্ছে আমরা তখন সরাসরি রিকারশনের মাধ্যমে জেনারেট করতে পারবো। এখন যেহেতু আমরা হচ্ছে এর ওপেনিং নিছি, ওপেনিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা ওপেনিং এর ভ্যালুকে হচ্ছে 1 বাড়িয়ে দিব। ক্লোজ এখনো নিচ্ছি না, তো ক্লোজের ভ্যালু হচ্ছে আমরা সেম রাখছি। এই পপ করাটার উদ্দেশ্য হচ্ছে আমরা যখনই কোনো কিছু ওপেনিং দিয়ে ব্যাকট্র্যাক থেকে শুরু করছি, দ্যাট মিন্স এটা যখন রিটার্ন আসবে বা এখান থেকে আমরা যখন একটা রিটার্ন পাবো, আমরা হোপ বা আশা করি যে আমরা এখান থেকে হচ্ছে, খুব বা আশা না, অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা কমপ্লিট সিকোয়েন্স পাবো। তো কমপ্লিট সিকোয়েন্সটা যখন জেনারেট হবে, রেসের মধ্যে অ্যাপেন্ড হয়ে যাবে, তাহলে সেটাকে বা সেই কমপ্লিট সিকোয়েন্সটাকে আসলে স্ট্যাকের মধ্যে রাখার দরকার নেই। তো আমরা যেটা কি করব, আমরা যে সিকোয়েন্সে এটাকে স্টোর করছি ঠিক সেই সিকোয়েন্সে হচ্ছে এটাকে স্ট্যাক পপ করে নেওয়া যাবে। তো পপ করে নিলে হচ্ছে এমটি স্ট্যাকটা আবার এমটি হয়ে যাবে নতুন একটা প্যাটার্ন জেনারেট করার জন্য। আমরা এই জন্য একই সাথে রিকারশন কল করছি এবং রিকারশন শেষে রিটার্নের পরে আবার হচ্ছে পপ করে দিচ্ছি। এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা লিখবো, সেটা হচ্ছে ক্লোজ যদি আমাদের এন থেকে ছোট হয়। তাহলে আমরা যেহেতু ক্লোজ নিয়ে কাজ করছি, আমরা চাইলে তাহলে ক্লোজকে হচ্ছে অ্যাপেন্ড করাবো এখানে, যেহেতু আমাদের কন্ডিশন বলে দিচ্ছি যে হচ্ছে আমাদের সরি ক্লোজ হচ্ছে ওপেন থেকে যদি ছোট হয়। এখানে আমরা রিকারশন কল দিব। যেহেতু আমরা হচ্ছে এখানে ক্লোজ নিয়ে কাজ করব, ক্লোজের ভ্যালুকে হচ্ছে 1 বাড়িয়ে দিব। কাজ শেষে আমরা এটাকে আবার পপ করে দিব। সো পপ করার উদ্দেশ্য একটাই, যাতে আমরা হচ্ছে নতুন প্যাটার্ন
হচ্ছে জেনারেট করতে পারি, দ্যাটস অল। এখন ইনিশিয়ালি আমাদের ওপেনিং আর ক্লোজিং হচ্ছে দুইটাই শূন্য থাকবে, বা আমরা এখনো ইউজ করিনি, তো 0 0 থেকে শুরু করলাম। আর আমাদের রিটার্ন রেসপন্সের মধ্যে বা রেজাল্টের মধ্যে হচ্ছে আমাদের পুরা জিনিসটা হচ্ছে স্ট্রিং আকারে একটার পর একটা সেভ হতে থাকবে। সো এইটাই হচ্ছে আমাদের রিকারশন এবং স্ট্যাক ব্যবহার করে এটা সলিউশন। তো পুরা যে ট্রি বা ম্যাপটার ডিজাইনটা এখানে দেখানো হলো, ঠিক এরকম সেগমেন্টে বা এরকম লেভেল বাই লেভেল হচ্ছে এটা জেনারেট হতে থাকবে। যেমন এটা 0 লেভেল, এটা 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল। রিকারশনটা আসলে এভাবেই কাজ করবে। আমরা যদি এটাকে রান করাই, সো আমাদের দুইটা কেসেই হচ্ছে এটা রান করছে। এবার যদি একটু আমরা যদি এটাকে একটু প্রিন্ট করে দেখার চেষ্টা করি, জাস্ট এই কোডটাকে হচ্ছে আমি একটু কপি করে যদি নিয়ে আসি পাশে, এখানে হচ্ছে আমি ভিএস কোডে হচ্ছে কোডটা লিখেছি। তো এখানে সেম কোড, জাস্ট শুধু হচ্ছে আমি ম্যানুয়ালি আউটপুটটা দিচ্ছি, ইনপুট দিচ্ছি, আউটপুটটা দিচ্ছি। তো সেম কোডই লেখা আছে। আমি যেটা করেছি একটা প্রিন্ট নিছি প্রত্যেকবার ফাংশন যখন কল হবে তখন স্ট্যাক ওপেন এন্ড ক্লোজ এন্ড এই কলটা হবে। তো এটা দিয়ে আসলে আমরা দেখতে পারবো যে কিভাবে প্যাটার্নগুলো জেনারেট হচ্ছে। আমরা যদি একটু রান করাই, সো এইখানে রান করার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে 0 0 ছিল, সরি, হোপ সো এটা আসলে আমি জাস্ট শুধু দুটো প্যাটার্নকে একটু পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করছি। সো আমরা যদি প্যাটার্নগুলোকে দেখি, এই যে আমাদেরকে যে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ছিল, তারপরে দুটো ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ আমরা আমাদের লেফট সিকোয়েন্সে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং সেটাও কিন্তু এখানে আছে, এই যে। অর্থাৎ আমাদের একটা লেভেল বা পাশাপাশি লেভেল হচ্ছে এখানে একটা ছিল, এখানে একটা, এর মাঝে অপারেশনগুলো কিন্তু এপাশে হয়েছে। সো এইখানে রিকারশনের যে সিকোয়েন্সটা বা হচ্ছে আমাদের যে প্যারেন্থেসিসগুলো জেনারেট হচ্ছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। যদি জাস্ট এই তিনটা যদি আমরা প্রিন্টের মধ্যে হচ্ছে স্ট্যাক ওপেন এন্ড ক্লোজ এন্ড যদি অ্যাড করে দিই, সো দিস ইজ অল গাইস। ও সরি, আই হ্যাভ টু সাবমিট। সো সাবমিট করছি, এটা সাবমিট হয়ে গেছে এবং এটা 87.14%-এ চলে আসছে। এবং এটার টাইম কমপ্লেক্সিটি যদি বলি, অ্যাকচুয়ালি এটা n টাইমস টু ও nই ধরা যায়, অফ n, যেহেতু এটা অ্যাকচুয়ালি রিকারশন কল হলেও লুপের মতোই হচ্ছে। ওকে, দ্যাটস অল গাইস, থ্যাংক ইউ।